আপনি কি কখনো মানচিত্রের দিকে তাকিয়েছেন এবং এই স্থলবেষ্টিত দেশ প্যারাগুয়ে দেখেছেন এবং ভাবছেন কিভাবে এটি ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো দুটি বড় দক্ষিণ আমেরিকান দেশের মধ্যে বেঁচে থাকে, যেখানে কোনো উপকূলরেখা নেই এবং বড় প্রতিবেশীদের দ্বারা বেষ্টিত? আপনি ভাবতে পারেন প্যারাগুয়ে বহু আগে দখল হয়ে যেত, কিন্তু প্যারাগুয়ে এখনও শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে। এটি সেই গল্প যে প্যারাগুয়ে কিভাবে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে টিকে থাকে, এবং উত্তরটি আসলে আপনার ভাবনার চেয়েও আকর্ষণীয়। প্রথমত, প্যারাগুয়ে ছোট মনে হতে পারে, কিন্তু এটি ছোট নয়। এটি ক্যালিফোর্নিয়ার মতো আকারের এবং প্রায় 7 মিলিয়ন মানুষের আবাস। প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার হৃদয়ে অবস্থিত, ঠিক প্যারাগুয়ে এবং পারানা নদীর পাশে। এটি মূল জলপথগুলিতে প্রবেশাধিকার দেয়। 1500 এর দশকে স্পেন এই অঞ্চলে উপনিবেশ স্থাপন করেছিল এবং প্যারাগুয়ে স্পেনীয় সাম্রাজ্যের জন্য একটি দূরবর্তী আউটপোস্ট হয়ে ওঠে। আসুনসিয়ন গভীর অভ্যন্তরে বিচ্ছিন্ন ছিল, নদী এবং ঘন বন দ্বারা বেষ্টিত। 1811 সালের মধ্যে প্যারাগুয়ে স্বাধীনতা ঘোষণা করে, যা এটিকে দক্ষিণ আমেরিকার প্রথম অঞ্চলগুলির মধ্যে একটি করে তোলে। ইউরোপীয়দের নেতৃত্বে অনেক স্বাধীনতা আন্দোলনের মতো নয়, প্যারাগুয়ের আন্দোলনটি আরও অভ্যন্তরীণ ছিল। এর প্রথম নেতা জোসে গাসপার রদ্রিগেজ ডি ফ্রান্সিয়া স্বৈরশাসক হিসাবে শাসন করেছিলেন, কিন্তু প্যারাগুয়েকে ব্রাজিল বা আর্জেন্টিনার আধিপত্য থেকে মুক্ত রেখেছিলেন। কিন্তু স্বাধীনতা সহজ ছিল না। 1800 এর দশকের মাঝামাঝি সময়ে প্যারাগুয়ে ফ্রান্সিসকো সোলানো লোপেজের নেতৃত্বে আসে, যিনি প্যারাগুয়েকে একটি প্রধান শক্তিতে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন। তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছিলেন এবং দেশকে আধুনিক করেছিলেন, কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা প্যারাগুয়ের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ 1864 থেকে 1870 পর্যন্ত চালিত ট্রিপল অ্যালায়েন্স যুদ্ধকে প্ররোচিত করেছিল। প্যারাগুয়ে আর্জেন্টিনা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে একযোগে যুদ্ধে গিয়েছিল। প্রথমে প্যারাগুয়ে টিকে ছিল, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে দেশটি অভিভূত হয়ে পড়ে। ফলাফল ছিল বিপর্যয়কর। প্যারাগুয়ে তার জনসংখ্যার প্রায় অর্ধেক হারিয়েছিল, কিছু হিসাব অনুযায়ী তাদের প্রাপ্তবয়স্ক পুরুষ জনসংখ্যার 70% পর্যন্ত, এবং দেশটির একটি বড় অংশের ভূখণ্ডও হারিয়েছিল। যুদ্ধ প্রায় প্যারাগুয়েকে মানচিত্র থেকে মুছে দিয়েছিল, কিন্তু তবুও প্যারাগুয়ে এখনও টিকে আছে। 20 শতকে এটি আরেকটি বড় সংঘাতের মুখোমুখি হয়েছিল। 1932 থেকে 1935 পর্যন্ত বলিভিয়ার সাথে চাকো যুদ্ধ। এই সময় লড়াইটি বিশাল শুষ্ক গ্র্যান্ড চাকো অঞ্চলের জন্য ছিল, যা তেলের উপস্থিতির গুজব ছিল। বলিভিয়া শক্তিশালী ছিল, কিন্তু প্যারাগুয়ের দুটি সুবিধা ছিল: এর ভূখণ্ডের জ্ঞান এবং একটি সুসংগঠিত সামরিক কৌশল। প্যারাগুয়ান বাহিনী এটি তাদের সুবিধার জন্য ব্যবহার করেছিল। সম্ভাবনার বিরুদ্ধে প্যারাগুয়ে জিতেছিল। আজ প্যারাগুয়ে নিরপেক্ষতার মাধ্যমে টিকে আছে। এর নদীগুলি, প্যারাগুয়ে এবং পারানা এর জীবনরেখা, এটি আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করে এবং স্থলবেষ্টিত হওয়া সত্ত্বেও বিশ্বব্যাপী বাণিজ্যের প্রবেশাধিকার দেয়। এটি তার প্রতিবেশীদের সাথে বিশাল জলবিদ্যুৎ বাঁধও ভাগ করে। ব্রাজিলের সাথে ইটাইপু বিশ্বের বৃহত্তম বাঁধগুলির মধ্যে একটি এবং আর্জেন্টিনার সাথে ইয়াসিরেতা। এই প্রকল্পগুলি প্যারাগুয়েকে প্রচুর বিদ্যুৎ সরবরাহ করে না শুধুমাত্র এর অর্থনৈতিক টিকে থাকা সরাসরি বড় প্রতিবেশীদের সাথে সহযোগিতার সাথে যুক্ত করে। তাহলে প্যারাগুয়ে কিভাবে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে টিকে থাকে? এর ভৌগোলিক কারণে, বিধ্বংসী যুদ্ধের পর এর স্থিতিস্থাপকতা এবং আজ একটি আঞ্চলিক শক্তির পরিবর্তে একটি আঞ্চলিক সংযোগকারী হিসাবে নিজেকে পুনর্নির্মাণ করার ক্ষমতার কারণে। প্যারাগুয়ের গল্প প্রমাণ করে যে এমনকি ইতিহাসের সবচেয়ে খারাপ সম্ভাবনার স্থলবেষ্টিত দেশও বিশ্বের অন্যতম কঠিন অঞ্চলে টিকে থাকতে পারে।